بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে সূরাতুল কাউসারের আলোচনা শুনতে যাচ্ছি। এই সূরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৩টি, শব্দ সংখ্যা রয়েছে 10টি, অক্ষর সংখ্যা রয়েছে 42টি। আপনারা ভালোভাবেই জানেন যে সূরাতুল কাউসার মক্কা শরীফে অবতীর্ণ। এই সূরাতুল কাউসারের একটি শানে নুজুল রয়েছে অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। বহু কথার মধ্যে আমি এই সংক্ষিপ্ত কথাটা বলছি যে হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বাচ্চা ইব্রাহিম তিনার নাম রাদিয়াল্লাহু আনহু, হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার পেট থেকে যার ভূমিষ্ঠ নবীজির একজন স্ত্রী, অর্থাৎ যেই মারিয়া কিবতিয়া এক সময় দাসী ছিল, তাকে আজাদ করে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়ার অনুরোধে তাকে বিয়ে করেন। সে কোথায় যাবে, কি করবে, সে তো ছিল মিশরি। তো এই মারিয়া কিবতিয়ার পেট থেকে ইব্রাহিম নামের একটা সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে এসেছিলেন কাসেম, তৈয়ব, তাহের। কেউ বলেন যে তৈয়ব তাহের একজনের নামই ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই কাসেম, তৈয়ব, তাহের বা তৈয়ব তাহের এনারা আগেই ইন্তেকাল করেছেন। এখন ইব্রাহিম নবীজির এই শেষ পুত্র ছেলে, ইনিও ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মক্কার মুশরিকরা, বিভিন্ন কাফেররা বলা বলি করতে থাকলো, হায় হায় হায়, আগেকার সময়ের নবী রসুলদের তো ছেলে ছিল, আদমের নবী শীষ ছিল, নবীর ছেলে নবী, আদমও নবী, তার ছেলে শীষ, সেও নবী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক নবী, ইসমাইল নবী। বাবা ইব্রাহিম নবী, ছেলে ইসমাইলও নবী, ইসহাকও নবী। আবার ইসহাকের বেটা ইয়াকুব, সেও নবী। তো ইয়াকুবও নবী, বাবা ইসহাকও নবী। আবার ইয়াকুবের বেটা ইউসুফও নবী, বাবা ইয়াকুবও নবী। হায় হায়, আবার জাকারিয়ার ছেলে ইয়াহইয়া, সেও নবী। আবার ইয়াহইয়ার বাপ জাকারিয়া, সেও নবী। এদিকে আবার দেখা যাচ্ছে যে হযরতে দাউদের ছেলে সুলাইমান, সেও নবী, বাবাও নবী, ছেলেও নবী। তো নবীদের ছেলে নবী, এটা তো বিশ্বের ইতিহাস হয়ে আসছে। কিন্তু মুহাম্মাদের একই হলো, মুহাম্মাদের একে একে সব ছেলে কাসেম, তাইব, তাহের, ইব্রাহিম সব মরে গেল। মুহাম্মদ তো একদম নির্বংশ হয়ে গেল। মুহাম্মাদের নবুয়তের নাম উচ্চারণ করার পৃথিবীতে কেউ থাকলো না। এই কথা আমার নবীজির কানে যখন গেল, নবীজি চরমভাবে আঘাতপ্রাপ্ত হলেন এবং তিনার যেন হৃদয় ফেটে রক্তক্ষরণ হচ্ছিল, এত কষ্ট তিনি পেলেন। এই একটি পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করে আমার নবীজিকে সান্ত্বনা দিলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু এখন আল্লাহ তাআলা সূরা কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকা ইয়া মুহাম্মাদু, তাফসীরের মধ্যে আসছেন যে ইন্না আ'তাইনাকা বলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি আল কাউসার। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল কাউসারের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, কোরআনের একটা রূপ, অর্থাৎ এই কোরআনের যে রূপরেখা, কিয়ামতের ময়দানে এই রূপরেখাটাই হলো কাউসার। এটাই কাউসারে পরিণত হবে। অর্থাৎ পৃথিবীতে যে যতটুকু কোরআনের মধু সঞ্চয় করেছে, সে ততটুকুই হাউজে কাউসার পান করতে পারবে। সুবহানাল্লাহ। যার যত বেশি সম্পর্ক হবে কোরআনের সাথে,
সে তত বেশি হাউজে কাউসার প্রাপ্ত হবে। হাউজে কাউসারের বিষয়ে বহু সহি হাদিস এসেছে, বহু বিবরণ এসেছে। এক হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে একটি নহরের নাম কাউসার, একটি স্বতন্ত্র নহর, একটা নদী, একটি ঝর্ণা প্রবাহিত থাকবে, যার দুধারে থাকবে সুন্দর আপনার উঁচু একটি আপনার জায়গা, যেখানে তাঁবু থাকবে, সেখানে প্রচুর পানপাত্র থাকবে, মেশকের সুঘ্রাণ ছড়াতে থাকবে। যেই হাউজে যে কাউসারের পানিটা হবে একদম দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্ট, মিশকের সুঘ্রাণ ছড়াতে থাকবে। যেই পানিটা পান করার জন্য সবাই আগ্রহীত থাকবে। এই পানিটি এতই স্বচ্ছ যে নহরের নিচেও একদম স্বচ্ছ দেখা যাবে, তার নিচের যে নুরি পাথর সেটাও দেখা যাবে। কোনো পাথর হবে মানিকের, কোনো পাথর হবে মুক্তার, কোনো পাথর হবে আপনার জওহরের, ইত্যাদি ইত্যাদি, এত সুন্দর। আবার আরেক হাদিসের মধ্যে আসছে না, এটা একটা হাউজের মতো হবে, যেটা হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে ডেকে ডেকে এই আপনার কাউসারের এই পানি পান করাতে থাকবেন। কোনো তারুজ নেই, কোনো দ্বন্দ্ব নেই। দুই হাদিসের মিল এরকম করেছেন, হাদিসের শানে বুরুদের মধ্যে এসেছে যে জান্নাতের মধ্যে এই কাউসারের নহর তো থাকবেই, তো হাসরের ময়দান রব্বুল আলামিন যখন কায়েম করবেন তখন ওই নহরের সঙ্গে জান্নাত হাসরের ময়দানে একটি হাউস সিস্টেম আল্লাহ তাআলা করে দিবেন, যার চতুর্দিক দিয়ে আকাশের তারকা সমতুল্য পানপাত্র থাকবে। আর নবীজি তার উম্মতদেরকে এই কিয়ামতের ময়দানে এই কাউসারের পানি পান করাতে থাকবেন। সুবহানাল্লাহ। কাউসারের পানি পান করতে থাকবে, করতে করতে একটি দল পানি পান করতে আসবে, তো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন যে নবীজি এদেরকে আপনি পানি দেবেন না, কারণ এরা আপনার উম্মত নামের ভণ্ড, এরা পৃথিবীতে বেদাতি কার্যকলাপ করেছে, শিরিক নিয়ে ব্যস্ত থেকেছে, বেদাত নিয়ে ব্যস্ত থেকেছে, কুফরি নিয়ে ব্যস্ত থেকেছে। আল্লাহর হাবিব তখন বলতে থাকবেন সুহকান সুহকা, তোমরা আমার উম্মতের দাবিদার হলেও আমি তোমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করতে পারছি না, তোমরা এখান থেকে বিদায় নাও, এখান থেকে চলে যাও। সেদিন আমাদেরকে তাড়িয়ে দিবে। সুতরাং হাউজে কাউসার পেতে হলে আমাদেরকে যা করতে হবে, যেভাবে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। নবীজিকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে আমাদেরকে সুন্দর করে সবক দিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা। সুতরাং সাল্লি আমরের সিগা, আপনি নামাজ পড়ুন, আদেশ করছেন আল্লাহ তাআলা, আপনি নামাজ পড়ুন, তুমি নামাজ পড়ো। মানে নবীজিকেও আল্লাহ বলেছেন এবং সারা পৃথিবীর সবাইকে বলেছেন কাউসার চাও তাহলে নামাজ পড়তে হবে। লিরব্বিকা, কার জন্য? রবের জন্য। ওয়ানহার, আর কি করতে হবে? কোরবানি করতে হবে। কোরবানি, কোরবানির উপযুক্ত কেউ যদি হয়, সাহেবে নিসাব হয়, তাকে অবশ্যই কোরবানি করতে হবে। আর জানের কোরবানি করতে হবে, মালের কোরবানি করতে হবে, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, ইসলামী শরিয়াতের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। নবীজির একটি সুন্নাহও যেন আমাদের জীবন থেকে ছুটে না যায়, দিকে খুব খুব খেয়াল রাখতে হবে। এমনি এমনি নয়, সব কিছুর কোরবানি আমাদের মধ্যে থাকতে হবে। এক তো নামাজ, দুই নম্বর কোরবানি। এখানে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে কিসের কোরবানি উল্লেখ করেননি, তবে অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই কোরবানি বলতে যেই কোরবানির সময় যে কোরবানিটা হয় সেটা ধরেছেন। আর কেউ তো বলেছেন, মশহুর কথা হচ্ছে যে না, এই কোরবানি মানে যেমন জীব কোরবানি, তেমন এই নিজের ভিতরের আত্মা, পশু, এই ভিতরের একটা পশু আত্মা আছে, এই আত্মাটাকেও কোরবানি দিতে হবে। নফসে আম্মারা, কোরআনের মধ্যে যে নফসের কথা বলা হয়েছে, দেখেন সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা এটা হলো মধ্যপন্থার নফস, দুই দিকেই থাকবে, ভালোর দিকে মন্দের দিকে, ভালোর দিকে মন্দের দিকে। এরপরে রব্বুল আলামিন সূরাতুল ফজরের শেষ দিকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা। এর
চিন্তা চেতনা ধ্যান ধারণা সবসময় ভালো আর ভালো। 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একদম প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারা, নফসে আম্মারা, যার চিন্তা চেতনা ধ্যান ধারণা সবসময় খারাপ দিকে টানে, খারাপ দিকে টানে। তো এই যে ভিতরে যে নফসে আম্মারা নামক একটা পশু আত্মা আছে, এটাকেও কোরবানি করতে হবে, তাছাড়া আমরা ভালো কাজের উপরে অটল অবিচল থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কাউসার চাও, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো এবং কুরবানি করো। রবের জন্য নামাজ এবং কুরবানি করতে হবে। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার দুশমনরা আল আবতার, তারাই নির্বংশ। নবীজি আপনি মন খারাপ করবেন না, ওরা আপনাকে বলছে নবীর ছেলে নবী হয়, তার ছেলে নবী হয়, তার ছেলে নবী হয়, আর মুহাম্মদের তো ছেলেই সব মারা গেল, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, তার নাম উচ্চারণ করার পৃথিবীতে কেউ থাকলো না। ও নবীজি, আমি রব আপনাকে বলছি, আপনার শত্রু যারা, আপনার বিরোধিতা করে যারা, তারাই নির্বংশ, আপনি নির্বংশ নন। আপনার আলোচনা থেমে যাবে না, তাদের আলোচনা থেমে যাবে। আপনার আলোচনা আছে, আপনার আলোচনা থাকবে, আপনার আলোচনা ছিল। দেখুন তার বাস্তবতা, সারা পৃথিবীতে অল টাইম আজানের মধ্যে আমার নবীজির নাম উচ্চারিত হতেই থাকে, হতেই থাকে। পৃথিবীর এমন কোন সুপার পাওয়ার আছে যার নাম রাত দিন 24 ঘন্টা উচ্চারিত হয়? কখনোই নয়। বলবেন কিভাবে উচ্চারিত হয়? দেখুন, আজকে যদি আপনি আপনার এলাকা আজান শোনেন, আসরের আজান বেলা 4টায়, তো আপনার এলাকা থেকে 200 কিলো দূরে যাবেন, সেখানে 5 মিনিট পরে কিন্তু আজান হচ্ছে। বা এই যে 200 কিলোর ব্যবধানে 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট ব্যবধানে কিন্তু আজান একের পর এক চলছে। 400 কিলো, 500 কিলো, 700 কিলো, 800 কিলো, 1000 কিলো, 2000, 3000, 4000, 5000 কিলো, সময় যত গড়াবে 1 মিনিট 2 মিনিট করে কিন্তু প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত এলাকায় আজান একের পর এক চলতে থাকবে। সুতরাং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। আজকে আপনি বাংলাদেশে আছেন, এখন আপনার জন্য দিন অথবা রাত, কিন্তু আমেরিকায় কিন্তু সম্পূর্ণ তার উল্টো। পৃথিবীর এমনও এলাকা আছে যেখানে দিন তো বাংলাদেশে রাত, আবার বাংলাদেশে দিন তো সেখানে রাত, বাংলাদেশে সকাল তো সেখানে দুপুর, বাংলাদেশে দুপুর তো সেখানে বিকেল। এইভাবে সারা পৃথিবীতে রাত দিন 24 ঘন্টা মহান রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত আজানকে সেট করে রেখেছেন। আর আজানের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ সেট করে দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা পৃথিবীতে নবীজির নাম উচ্চারিত হচ্ছে। সেই নবীজিকে যখন থেকে তারা সমালোচনা শুরু করেছিল তখন থেকে নিয়ে এই নাম উচ্চারিত হচ্ছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমরা যত ফরজ কাজ করি, প্রত্যেকটা ফরজ কাজের মধ্যে নবীজির সুন্নাত আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আপনি রোজা রাখেন, রোজার মধ্যে সুন্নাত আছে। হজ করেন, হজের ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাত আছে। জাকাত দিবেন, জাকাতেরও ফরজের পাশাপাশি সুন্নাত আছে। এরপরে আপনি নামাজ পড়বেন, নামাজের পাশাপাশি কিন্তু সুন্নাত আছে। যদি আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়েন তো 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এরপরে আপনি ফজরের ফরজ পড়বেন 2 রাকাত, যার আগে আবার 2 রাকাত সুন্নাত আল্লাহ সেট করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি যদি 2 রাকাত নফল নামাজও পড়তে যান, এই নফলের মধ্যেও কিন্তু আপনার নামাজের ফরজিয়াত ওয়াজিবাত সব আছে।
আল্লাহর হুকুম আকাম তো আছে, সূরা কেরাত পড়া তো ওয়াজিব আছে, এর মধ্যে কিন্তু আল্লাহ তাআলা নবীজির সুন্নাত সেট করে দিয়েছেন। রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এগুলি আদায় করা সুন্নাত। আবার আপনি দেখেন দরুদ শরীফ না পড়লে কিন্তু আপনার নামাজটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এর মধ্যেও নবীজির নাম আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিভাবে রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত ইবাদতের সাথে আমার নবীজির নামকে জুড়িয়ে দিয়েছেন, সেট করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি, যে দুশমনরা বলেছে আপনি আবতার নির্বংশ, না না, আপনি নির্বংশ না। আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত, আপনার উম্মত নামক সন্তানরা আপনার নাম নিতে থাকবে। আপনার সন্তানরা ইন্তেকাল করেছে তো তাতে কি? এখন এখানে একটা প্রশ্ন জাগে, সব নবীদের সন্তানদেরকে রব্বুল আলামিন জীবিত রাখলেন, নবীর ছেলেকে নবুয়ত দিলেন, কিন্তু আমার নবীজিকে আল্লাহ তাআলা সন্তান দিলেন ঠিকই, একটা সন্তান রেখে তাকে নবুয়ত দিলে কি হতো? কেন ইন্তেকাল দিয়ে দিলেন, কেন মৃত্যু দিয়ে দিলেন নবীর সন্তানদেরকে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতমে নবুয়তের দলিল হিসাবে এই কাজটা করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণের পরে আরো নবী আসবেন বিধায় আল্লাহ তাআলা নবীর পরে নবী, তারপরে নবী, তারপরে নবীর ধারাবাহিকতা রেখেছেন। নবীর সন্তানকে নবী, কখনো বা নবীর ভাইকে নবী। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে নবী দিয়ে বানাইছেন। মুসা আলাইহিস সালামের এক অনুসারী ইউশা ইবনে নুনকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত হবে না, নতুন করে কেউ নবুয়ত দাবি করতে পারবে না। আমাদের নবী সর্বশেষ নবী। এই জন্যই রব্বুল আলামিন শৈশবকালেই নবীজির সমস্ত সন্তানকে ইন্তেকাল দিয়ে বুঝিয়েছেন যে এই সন্তানগুলি যদি বড় হয়ে যায়, নবীর ইন্তেকালের পরে এলাকার জনসাধারণ বলতে থাকবে যে কি গো, নবীর ছেলেরা কাসেম, তাইয়িব, তাহের, ও নবীর ছেলে ইব্রাহিম, তোমাদের বাবা মুহাম্মদ মরছে তাতে কি? ইব্রাহিমের ছেলে ইসহাক, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে তো তোমরা মুহাম্মদের ছেলে, তুমি নবী হও, কাসেম নবী হয়ে যাও, তাইয়িব নবী হয়ে যাও, তাহের নবী হয়ে যাও, ইব্রাহিম তুমি ইব্রাহিম নবী হয়ে যাও। এরকম দাবি করে একটা ফিতনার সৃষ্টি হতো, যে ফিতনার আগেই আল্লাহ তাআলা নবীজির সব সন্তানকে ইন্তেকাল দিয়ে খতমে নবুয়তের ভিতকে আরো মজবুত করেছেন। কাদিয়ানীরা যতই বলুক আমাদের নবীর পরেও আরো নবী আছে, নাউজুবিল্লাহ, সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ শব্দটা স্পষ্ট করে নবীজির নাম উল্লেখ করে বলেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ও খাতামান নাবিয়্যিন, আর নবুয়তের দরজাকে আমি আল্লাহ নবীজিকে দিয়ে খতম করে দিয়েছি। নতুন করে আর কাউকে আমি নবুয়ত দেব না, হবে না। এখন কাদিয়ানীরা একটা উল্টো কথা আমাদেরকে বুঝাচ্ছে। নবুয়ত দুই প্রকার, উম্মতি, শরীয়তি। শরীয়তের নবী, উম্মতের নবী।
যে আসমানি কিতাব প্রাপ্ত সে হলো শরীয়তের নবী, আর যে কিতাব প্রাপ্ত নয় সে হলো উম্মতের নবী। এটা তারা বুঝাচ্ছে কোরআনের আয়াত দিয়ে, বিভিন্নভাবে জগা খিচুড়ি করে জোড়াতালি দিয়ে। কিন্তু এই কথাটা আপনি বললেই তো আর হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতি নবী কেমনে আসবে? তারা বলছে দেখো, মুসা আলাইহিস সালামের পরে ইউশা ইবনে নুন, সে কিতাবপ্রাপ্ত নবী নয় কিন্তু উম্মতি নবী, উম্মত সে চড়িয়েছে, মুসা নবীর উম্মতকে সে চড়িয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবপ্রাপ্ত শরীয়তের নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই মুহাম্মাদি উম্মতকে যারা চালাবে তারা কে হবে? সুতরাং যারা মুহাম্মাদি উম্মতকে চালায় তারা উম্মতি নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোর পিছনে কোরআনের কোনো আয়াতের দলিল নেই সুস্পষ্টভাবে, সম্পূর্ণ মিথ্যা খোঁড়া যুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতি নবী হতে হবে, উম্মতের আবার নবী হতে হবে, এগুলি উম্মতকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু নয়। কোরআনুল কারীমে যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে, অকাট্যভাবে, সরিহভাবে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওয়া খাতামান নবিয়্যিন, খতম শব্দ উল্টাবেন কেমনে? যে কারণে আমি বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে শৈশবকালে আল্লাহ তাআলা ইন্তেকাল দিয়ে খতমে নবুয়তের ভিত্তিকে মজবুত করে পরিষ্কার করে দিয়েছেন। আমার নবীর পরে আর কোনো নবী হবে না, নবীর সন্তান নবী হবে না। এই জন্যই আমি আল্লাহ তাআলা আমার নবীর সন্তানদেরকে শৈশবকালে ইন্তেকাল দিয়েছি। তাতে কি হয়েছে? নবীর রুহানি সন্তান উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত তারা নবীজির নামকে বুলন্দ করতেই থাকবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমিও আমার নবীর আলোচনাকে সমুন্নত করেছি কোরআনের মাধ্যমে। রাত দিন 24 ঘন্টা সারা পৃথিবীতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, তাফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, নবীজির কথা আলোচনা হচ্ছে। এ নাম ডুবানোর কোনো বুদ্ধি নেই, নির্বংশ বলার কোনো সুযোগ নেই, আমার নবীর বংশের অভাব নেই। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, আজকে তারা নেই, তাদের কোনো আলোচনা নেই। দেখেন না, বিগত সময়ে যে কিছুদিন আগেও তো আওয়ামী লীগের নাম সবসময় জিকির হতে থাকতো বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে। আজকে কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কেউ নাই। ওরা বারবার 44 ধারা দিয়ে কত মাহফিল বন্ধ করেছে, কিন্তু দেখেন সে মাহফিল আগেও চলেছে, এখনো চলছে, কোরআনের আওয়াজ বুলন্দ হয়েছে, তারা কিন্তু নাই। এই উদাহরণ থেকেই বুঝে নিতে হবে সেই সময়ের কাফেররা নাই, কিন্তু নবীর নাম এখনো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আসুন সূরা কাউসার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা হাউজে কাউসার পেতে চাই, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে, আর নবীজির প্রতি অগাধ ভালোবাসা আমাদের সৃষ্টি করতে হবে। নবীকে নির্বংশ বলে যারা গালমন্দ করেছে তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংসের কাতারে চলে গেছে। আমরা নবীজিকে আমাদের কলিজার একদম হৃদয়ের গহীনে স্থান দিয়ে তাকে আমরা আগলে ধরে ইহকাল এবং পরকাল চলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবী প্রেমিক হয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।